উচ্চ ফ্রিকোয়েন্সি রেডিও তরঙ্গ ব্যবহার করে বিভিন্ন পদার্থ গরম করার প্রযুক্তি 1920 সালের দিকে ভ্যাকুয়াম টিউব রেডিও ট্রান্সমিটারের আবিষ্কারের ফলে সম্ভব হয়। 1930 সাল নাগাদ শর্টওয়েভের ব্যবহার মানবদেহের টিস্যু গরম করার চিকিৎসা পদ্ধতি ডায়াথার্মিতে পরিণত হয়। 1933 সালের শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারে ওয়েস্টিংহাউস 10 কিলোওয়াট 60 মেগাহার্টজ শর্টওয়েভ ট্রান্সমিটারের সাথে যুক্ত দুইটি ধাতব পাতার মধ্যে খাবার রান্নার প্রদর্শনী করে। ওয়েস্টিংহাউস দলের নেতৃত্বে থাকা আইএফ মৌরমৎসেফ দেখিয়েছিলেন যে স্টেক বা আলুর মতো খাবার কয়েক মিনিটেই রান্না করা যায়। 1937 থেকে 1940 সালের মধ্যে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্যার জন টার্টন র্যান্ডাল এবং তার সহকর্মীরা ব্রিটিশ ও আমেরিকান সামরিক বাহিনীর জন্য মাল্টিক্যাভিটি ম্যাগনেট্রন তৈরি করেন। সংক্ষিপ্ত তরঙ্গদৈর্ঘ্যে কাজ করতে সক্ষম উচ্চ ক্ষমতার মাইক্রোওয়েভ জেনারেটরের দরকার ছিল এবং 1940 সালে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে র্যান্ডাল ও হ্যারি বুট একটি কার্যকর প্রোটোটাইপ তৈরি করেন। ক্যাভিটি ম্যাগনেট্রনের আবিষ্কারের ফলে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ অর্থাৎ মাইক্রোওয়েভ উৎপাদন সম্ভব হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংক্ষিপ্ত তরঙ্গদৈর্ঘ্যের রাডার প্রযুক্তি বিকাশে ক্যাভিটি ম্যাগনেট্রন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ছিল। 1945 সালের কথা। মেইনের হাউল্যান্ডের এক শিক্ষিত আমেরিকান ইঞ্জিনিয়ার পার্সি স্পেন্সার কাজ করছিলেন রেথিয়ন কর্পোরেশনে। সেখানে তারা ম্যাগনেট্রন নিয়ে গবেষণা করছিলেন। রাডার ডিটেকশনকে আরও উন্নত করতে তারা পরীক্ষা চালাচ্ছিলেন। পার্সি যখন ম্যাগনেট্রনের সামনে কাজ করছিলেন তখন লক্ষ্য করলেন তার পকেটে থাকা পিনাট বাটার চকলেট বার গলে গেছে। এ ঘটনায় তিনি অবাক হয়ে যান, কারণ আশেপাশে তাপের উৎস ছিল না। উদ্ভাসিত পার্সি এরপর আরও পরীক্ষা চালান। তিনি ভুট্টার দানা এনে ম্যাগনেট্রনের সামনে রাখলেন। অবাক ব্যাপার, সেগুলো ফেটে গেল, অর্থাৎ পপকর্ন তৈরি হয়ে গেল। এরপর তিনি একটা ডিম রাখলেন, সেটাও এক পরীক্ষকের মুখের সামনে বিস্ফোরিত হয়েছিল। তখন তিনি বুঝলেন ম্যাগনেট্রন থেকে নির্গত মাইক্রোওয়েভ রেডিয়েশন খাবারের মধ্যে থাকা জলের অণুগুলোকে উত্তেজিত করে, যা থেকে তাপ উৎপন্ন হয়, ফলে খাবার গরম হয়। পার্সি স্পেন্সারের এই পর্যবেক্ষণ দেখে রেথিয়ন কোম্পানি নতুন প্রযুক্তি বানানোর কথা ভাবে। তারা প্রথম বানায় রাডারেন্স নামের মাইক্রো ওভেন। এই ওভেন ছিল প্রায় 6 ফুট লম্বা ও 750 পাউন্ড ওজনের। দাম ছিল প্রায় $5000। সাধারণ বাড়িতে ব্যবহার করার মতো সুবিধাজনক ছিল না। 1952 সালে রেথিয়ন তার প্রযুক্তির লাইসেন্স ম্যান্সফিল্ডের ট্যাপন স্টোভ কোম্পানিকে প্রদান করে। পরে হোয়ার্লপুল, ওয়েস্টিংহাউস এর মতো বড় অ্যাপ্লায়েন্স নির্মাতাদের জন্য ট্যাপন কোম্পানি 1955 থেকে 1960 সালের মধ্যে বিভিন্ন ইনবিল্ট মডেল তৈরি করে। জাপানের শার্প কর্পোরেশন 1961 সালে মাইক্রোওয়েভ ওভেন তৈরি শুরু করে। 1964 থেকে 1966 সালের মধ্যে শার্প প্রথমবারের মতো টার্নটেবিলযুক্ত মাইক্রোওয়েভ ওভেন বাজারে আনে, যা খাবার সমানভাবে গরম করার নতুন পদ্ধতি। 1965 সালে রেথিয়ন আমানা কোম্পানিকে অধিগ্রহণ করে, যাতে বাড়ির ব্যবহারের জন্য রাডারেন্স প্রযুক্তি বিস্তৃত করা যায়। 1967 সালে তারা $495 প্রথম জনপ্রিয় হোম মডেল কাউন্টারটপ রাডারেন্স বাজারে আনে। শার্প যেখানে টার্নটেবিল ব্যবহার করত, রেথিয়নের মডেলটিতে খাবার স্থির রেখে ওভেন ক্যাভিটির উপরে একটি মোটর চালিত স্টারার ঘুরত। 1960-এর দশকে লিটন কোম্পানি নতুন আকারের একটি ছোট
চওড়া আকৃতির মাইক্রোওয়েভ ওভেন ডিজাইন করে, যা আজকের ওভেনের আদলে। তাদের ম্যাগনেট্রন ফিড ছিল নতুন ধরনের, ফলে ওভেন খালি অবস্থাতেও ক্ষতিগ্রস্ত হতো না। এই নতুন ওভেন শিকাগোর এক ট্রেড শোতে প্রদর্শিত হয় এবং বাড়ির জন্য মাইক্রোওয়েভ ওভেনের বাজার দ্রুত সম্প্রসারণের পথ তৈরি করে। 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে 40,000 ইউনিট বিক্রি থেকে 1975 সালে তা 10 লক্ষে পৌঁছে যায়। 1970-এর দশকে বড় বড় অ্যাপ্লায়েন্স নির্মাতারা বাজারে কম্বিনেশন মাইক্রোওয়েভ রেঞ্জ নিয়ে আসে, যদিও আজকের দিনে এগুলো খুব কমই দেখা যায়। এগুলি দেখতে সাধারণ স্টোভ বা ওভেনের মতো হলেও এতে মাইক্রোওয়েভ ফিচার সংযুক্ত ছিল। এতে একসঙ্গে মাইক্রোওয়েভ ও সাধারণ গরম করার উপায় ব্যবহারে রান্নার গতি বাড়ত এবং কাউন্টারটপের জায়গা বাঁচত। 1972 সালে লিটন আথারটন ডিভিশন ও মিনিয়াপোলিস নামের দুটি নতুন মাইক্রোওয়েভ ওভেন বাজারে আনে। দাম ছিল $349 ও $399। আমানা 1974 সালে তাদের RR4D মডেলে অটোমেটিক ডিফ্রস্ট চালু করে। 1975 সালে তারা RR6 মডেলে প্রথম মাইক্রোপ্রসেসর চালিত ডিজিটাল কন্ট্রোল প্যানেল চালু করে। 1980-র দশক ও তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোওয়েভ ওভেন জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে ভারতের অসংখ্য বাড়িতেও মাইক্রোওভেনের ব্যবহার দেখা যায়। 1945 সালের একটা ছোট্ট দুর্ঘটনা থেকেই বদলে গেছে আমাদের রান্নার ধরন। মাইক্রোওভেন আজ শুধু সময় বাঁচায় না, আমাদের জীবনকেও করে তুলেছে আরও সহজ।